খাঁটি সরিষার তেলে ধোয়া ওঠা পরোটায় যদি এখনো আপনি নাস্তা না করে থাকেন তাহলে চলমান এই জীবনে আপনি অনেক কিছু থেকেই বঞ্চিত। আসসালামু আলাইকুম। নাস্তা খাওয়া থেকে অনেক বেশি জরুরি হচ্ছে সকালের এই বাতাস খাওয়া। মুক্তারপুর ব্রিজ থেকে আমরা সোজা চলে আসলাম কমলাঘাট। কমলাঘাট আসা মানে নতুন কোনো গল্প থাকে, আছে কিন্তু সেই পুরনো গল্প। পুরনো গল্প বলতে হচ্ছে সরিষার তেলের পরোটা। আজকে আমরা এখানে এসেছি এই সরিষার তেলের পরোটা খাওয়ার জন্য। সরিষার তেলের পরোটা এই জায়গাটায় বিখ্যাত, কিন্তু এই পরোটা নাকি সবচেয়ে বেশি বিখ্যাত। এখান থেকেই নাকি এই পরোটার জন্ম হয়েছে। তবে তাদের যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালের স্পেশালিটি হচ্ছে বোম্বাই মরিচের ডাল। বোম্বাই মরিচ দিয়ে এই ডাল রান্না করে। বোম্বাই মরিচের বড় বড় টুকরা এটার ভিতরে থাকবে। তালুকদার তেলের মিলের ঠিক উল্টা পাশেই হচ্ছে এই যে পরোটার দোকান। এই পরোটার দোকানে এখানে আমাদের মতো অনেকে এসে বসে থাকে। আমরা যে একা বসে আছি রাস্তাঘাটে, বিষয়টা এরকম না। আমাদের মতো আরো অনেক মানুষজন বসে আছে এখানে। অনেক ভাই ব্রাদাররা দূর দূরান্ত থেকে আসে খাওয়ার জন্য। তবে এত বড় সিরিয়াল দিয়ে খাওয়া দাওয়া আসলে খুবই জটিল একটা বিষয়ের মধ্যে পড়ে যায়। এখানে শুধু পরোটা খাওয়ার জন্য না, খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য অনেকে আসে। কিন্তু তিথি আমাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত বিপদ ঘোষের মাঠা। যে মাঠা খাওয়ার জন্য আসলে অনেক সিরিয়াল দিয়ে আপনারা ওই এলাকায় খুব ভরে চলে যান, সেই মাঠা আমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। কথা হচ্ছে এই যে আমাদের এত প্রেম মহাব্বত দেখতে পাচ্ছেন, এটা আসলে কোন জায়গাটায় গিয়ে? এটা হচ্ছে কমলাঘাটার খৈলপট্টি। কমলাঘাটার খৈলপট্টি এমনিতেই বিখ্যাত, সেটা তেলের জন্য হোক, খৈলের জন্য হোক বা অন্য কিছুর জন্য। তবে এই পরোটাটা সেই এলাকায় আসলে ভিন্ন একটা মাত্রা তৈরি করেছে। এখন এত সুন্দর পরোটা দিয়ে যখন আপনি নাস্তা করবেন, তখন একটা ডিমডুম সাথে থাকলে কিন্তু প্রত্যেকটা পরোটা হাতে উঠে যায়। এত বড় বড় পরোটা যখন হাতে ধরবেন, অনেকটা পিজা সাইজের মনে হয়। এই পিজা সাইজের পরোটা প্লেটের চাইতে অনেক বড়। এখন আপনারা যদি বলেন এই পরোটা টেস্ট কেমন, টেস্ট হচ্ছে এদেরকে দেখেন, তারা একচোট খাবার দাবার খেয়ে ফেলেছে কিন্তু হাত না ধুয়ে। খাওয়ার মাঝখান দিয়ে মনে হয়েছে হাত ধোয়ার কথা, খাবার রেখে আবার হাত ধুয়ে এসেছে। এই হচ্ছে খাবারের টেস্ট। এত আন্তরিকতার সাথে যখন এই সব জায়গায় আপনাকে খাওয়া দাওয়া করানো হবে, তখনই বুঝতে পারবেন এটার মজাটা কি পরিমাণ। এই মজা নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে কমলাঘাটা খৈলপট্টি, যেটা আপনার রিকাবি বাজার পার হয়ে আসতে পারবেন। এত সুন্দর একটা সকালে আপনি যখন এই ধরনের নাস্তা করে যাবেন, তখন আপনার মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে। এখন আমরা কমলাঘাট থেকে চলে যাচ্ছি রিকাবি বাজারে। বাজার এসে এইরকম তাজা তাজা ধুন্দুল দেখে আমার বউ আসলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা ধুন্দুল নিতে নিতে শান্ত ভাই আমাদের ডেকে নিয়ে গেছে তার চালের দোকানে। ভাইয়ের দোকানে নানান ধরনের চাল আছে, কিন্তু আমাদের চোখ আটকে গেল এই খুদের মধ্যে। খুদের বাহাবা বউয়া খাওয়ার জন্য যে খুদটা দরকার হয়, এইরকম ফ্রেশ খুদ আসলে খুব একটা পাওয়া যায় না। খুদের ভাবা খাওয়ার জন্য এই ফ্রেশ খুদটা নিয়ে এই ভাইয়ের কাছ থেকে আমরাও বিদায় নিলাম। বিদায় নিয়ে আবার মুক্তারপুর ব্রিজে উঠে দেখি এইরকম করে গরু নিয়ে যাচ্ছে। এই গরুটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আমরা কিন্তু ওইখানে গেছি ঈদের আগে, অনেক দিন পর মুন্না ভাইয়ের সাথে দেখা। সব ভাই ব্রাদারদের কাছে আমি বরাবরই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের আসলে কোনো শেষ নাই। এই ভালোবাসার কাছে আমি বড়ই ক্ষুদ্র। বিশাল এই নদীর মধ্যে এত বড় জাহাজটা যেই রকম, ঠিক এই রকম।